সেই রাতে কমলার ঘরে কোনো পর পুরুষ আসেনি, এসেছিলাম আমি। হ্যাঁ, বাবা ভোলানাথের দয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপ্রদীপ জ্বালিয়ে দেবার জন্য 1 বছরের পথ আমি 3 দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। মা, মা, মাগো, মা, মা, কাঞ্চন, মা, আমি ফিরে এসেছি মা। কাঞ্চন, মা, কাঞ্চন, মাগো। কাঞ্চন, 12টা বছর, 12টা বছর তোর মুখটা আমি দেখিনি বাবা। 12টা বছর। মা, কমলা কোথায়? ওকে ডাকো, ওর জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে। মা, চুপ করে কেন মা? কমলা এখানে নেই, ওর বাবা মার কাছে। কিন্তু কমলা তো জানে যে আমি 12 বছরের মধ্যে ফিরে আসবো। ওকে একবারও বুঝতে চাইলো না যে ফিরে এসেই আমি ওর মুখটা দেখতে চাইবো? কাঞ্চন, তুমি যে কমলার মুখখানা দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, সেই মুখখানা কলঙ্কের কালিতে ঢেকে গেছে। মা, মা, তুমি কি বলছো? কমলার মুখে কোনো কলঙ্কের দাগ লাগতে পারে না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কমলার জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস মিথ্যা হয়ে গেছে কুমার। তুমি চলে যাবার পর এক রাতে কমলার ঘরে একজন পর পুরুষ প্রবেশ করেছিল, আর সেই অপরাধে আমি অসতী কমলাকে জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম। এ তুমি কি করেছো মা? এ তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পর পুরুষ আসেনি, এসেছিলাম আমি। হ্যাঁ, বাবা ভোলানাথের দয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপ্রদীপ জ্বালিয়ে দেবার জন্য 1 বছরের পথ আমি 3 দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। শুধু সময়ের অভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি মা, আমি দেখা করতে পারিনি। কুমার, কুমার, আমি আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ভুল? তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরে আশা ভরসা সব মিথ্যে করে দেবে। হ্যাঁ, আমি যাচ্ছি মা। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কমলাকে আমি একদিন ফিরে পাবো। কমলা মরতে পারে না, কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা, আমাকে ছেড়ে। বল জল্লাদ, বল আমার কমলা কোথায়? আমি তাকে বধ করিনি মহারাজ, আমি বৌরানীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সাজিনগর। বাবা, মা, মা, কাঞ্চন, তুমি? কমলা কোথায় বাবা? কমলাকে ডাকুন। ওই কলঙ্কিনীর খোঁজ করতে তুমি আমার কাছে এসেছো? কমলাকে আমি 11 বছর আগে তাড়িয়ে দিয়েছি। ওই কলঙ্কিনীকে কে আশ্রয় দেবে? কমলা কলঙ্কিনী নয় বাবা, আপনারা যা শুনেছেন সব ভুল, সব মিথ্যে। আমি এখন কমলাকে কোথায় পাবো? ওকে যে আমি পেতেই হবে, আমি পেতেই হবে, আমি পেতেই হবে। বাবা হয়ে মেয়ের প্রতি আমি এত বড় অবিচার করলাম।